মানুষগুলো যখন আমি বানাইতে চাইছিলাম সূরা বাকারার ৫ নম্বর পৃষ্ঠায় আমার মাওলা জানাই ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই ফেরেশতারা আমি দুনিয়ায় মানুষ বানাইতে চাই। ফেরেশতারা তখন বলছিল ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। দুনিয়ায় মানুষ বানানো লাগবে না, এরা গিয়া মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে। আপনার ইবাদত বন্দেগী করার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট। আমার মাওলা তখন জানায় দিছে ফেরেশতারা শুনিয়া রাখো ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা তোমরা জানো না, আমি মাওলাই যা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার। এবার আমার মাওলা জিজ্ঞাসা করে ফেরেশতারা এই মাদ্রাসার ময়দানে যেই বান্দা বান্দিরা বসে এরা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, এমনকি আমি মাওলারও দেখে নাই। যেই মানুষগুলো আমি মাওলারও দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, জান্নাত জাহান্নাম না দেখিয়া, এমনকি আমি মাওলারও না দেখিয়া যেই মানুষগুলো আমার জন্য পাগল। এবার হাদিসের শেষে আমার মাওলা জানায় দেন উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আজকে এই ময়দানে যারা মাহফিল শোনার জন্য আসছে আমি মাওলা সবাইরে মাফ কইরা দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একজন ফেরেশতা প্রশ্ন করে নামুদুল্লাহ তুমি সবাইরে কেন মাফ করছো? সবাই তো মাহফিল শোনার জন্য আসে না, কেউ আসছে দোকানদারি করার জন্য, লাইট প্যান্ডেল মাইক বানানোর জন্য, কেউ আসছে মাহফিলের ভুল ধরার জন্য, কোনো ভুল ধরা যায় কিনা, তুমি সবাইরে কেন মাফ করছো? এবার আমার মালিক করেন ফেরেশতারাই মজলিসটা যেহেতু একটা দামি মজলিস, ময়দান দামি, সুতরাং যেহেতু এই ময়দানে ঢুকছে একটু নিয়াইতে ঢুকছে, দেখা লাগবে না, আমি মাওলা সবাইরে মাফ কইরা দিলাম। সুবহানাল্লাহ। এই ময়দান থেকে আজকে মাফ পাইয়া মালিকের কাছে মাফ চাইয়া তওবা করিয়া বাড়ি যাব। পারা যাবে কি যাবে না? কারা কারা পারবেন আর একবার হাত জাগাইয়া আল্লাহ বলিয়া ডাকবেন, দিল থেকে ডাক দেন আল্লাহ। মালিক বলেন দুনিয়ার মানুষ ওরা আমি মাওলারে একবার তার দুনিয়ায় বৈশা ডাক দিবি আল্লাহ, তোমরা আমি মাওলারে আল্লাহ বইলা ডাক দিতে দেরি। উদউনি আস্তাজিব লাকুম, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। কাজী আমার ঢাকার কামরাঙ্গীচরের আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও জ্ঞানী গুণী পণ্ডিত আমার বাবারা, ও আমার স্কুল ছাত্র পড়ুয়া ভাইরা, আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম বাবা গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মাওলার হুকুম মানো, আমার মাওলার হুকুম মানিয়া তারপর কবরে যাইয়া শুইও। সবাই ঢাকা শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়, একবার যে চলিয়া যায় আর কোনদিন আসে না। কথা বলেন ঠিক কি? ঠিক। মহিলাদেরকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, পুরুষদেরকে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই গ্রামের বাড়ি কবরে নিয়ে ফালাইয়া রাখবে। বাবা একটু চক্ষু দুইটা বন্ধ করিয়া তোমার মনকে তুমি প্রশ্ন করো, হ্যাঁ মন আমি দুনিয়ায় কেন আসলাম, কি করতেছি আর কি নিয়ে রওনা করলাম? আমার মালিক আমার দুনিয়ায় কেন পাঠাইল আর আমি কি করতেছি, কি নিয়ে মাওলার কবরে রওনা করলাম? এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইও। কারণ বাবা ওই কবরে কিন্তু কোনো দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, কবরে কোনো বংশের গরম চলবে না, ক্ষমতার গরম চলবে না, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টারের গরম কবরে চলবে না। মায়ার নবী জানায় দেন কবরুর রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ। এই উম্মতেরা যদি ভালো আমল কইরা কবরে আসতে পারো, তোমার কবরটা তাহলে জান্নাতের বাগান হইয়া যাবে। আর যদি নাফরমান হইয়া কবরে আসো, এক কথায় বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, বিপর্দায় চলইলা। নবী হাদিসে জানায় দেয় হুফরাতুম মিন হুফারিন নার,
ওই কবরটা জাহান্নামের, কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। বলেন নাউজুবিল্লাহ। বাবা আমি পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। গুনার কাজ ছাড়িয়া নেকের আমল ধইরা তারপর আমার মাওলার করে যাও। দুনিয়ায় চিরজীবন থাকতে পারবে না রে বাবা। আজকে এই মাহফিলে আসছো, আল্লাহ কবুল করলে আগামী বছর মাহফিল হবে, কিন্তু তুমি আমি দুনিয়ায় থাকবো তার কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করলে আগামীকালকে তুমি আমি থাকবো, কিন্তু মাহফিল কিন্তু আর হবে না, ঠিক কিনা? সুতরাং আজকে যেহেতু আমার মাওলা নিয়ে আসে, আজকে এই যে রাত্রটা 25 তারিখ শনিবার, এই রাত্রটা আপনার আমার জীবনে আর কোনোদিন আসবে? 25শে জুলাই আপনার আমার জীবন থেকে চইলা গেছে, এই রাত্রটা আপনার আমার জীবনে কি আর কোনোদিন আসবেনি? বলেন আসবে? যেই সময় চলিয়া যায় ওই সময় কিন্তু আর পাওয়া যাবে না। এই জন্য সময় থাকতে সময়ের কদর করা লাগবে, নাকি লাগবে না? বাদশাহ হারুন আর রশিদের জমানায় বাহলুল নামে একজন ব্যক্তি ছিল, আল্লাহর ওলি। ওই বাহলুলকে সবাই বাহলুল পাগলা বইলা ডাকতো। ওই বাহলুল পাগলা একদিন সমুদ্রের পাশে গিয়া বালুর উপরে ঘর আঁকে। ঘর কিতাবের ভিতরে আসছে, যখন বালুর উপরে বাহলুল ঘর আঁকে, ওই বাদশা তার স্ত্রী জুবাইদাকে নিয়ে সমুদ্রের পাশে ঘুরতে গেছে। গিয়া যাইয়া দেখে বাহলুল সমুদ্রের পাশে বালুর উপরে ঘর আঁকে। বলে, বাহলুল তুমি ঘর আঁকো, এই ঘর দিয়া কি করবা? বাহলুল বলে, বাদশা আমি এই ঘর বিক্রি করব, যে ব্যক্তি এই ঘরটা কিনবে সে জান্নাতে একটা ঘর পাইব। বাদশা চিৎকারি করে, বাহলুল এই বালুর উপরে ঘর আঁকো, এই ঘর আবার কিনবে জান্নাতে ঘর পাইবে। বাদশা টিটকারি করে ঘর কিনে নাই, কিন্তু বাদশার স্ত্রী জুবাইদা ছিল আল্লাহর একজন খাঁটি বান্দা। যারা ভালো মানুষ তাদেরকে ভালো মানুষরাই চিনতে পারে। কথা বলেন? চোরের লগে চোরের সম্পর্ক। ওই বাদশার স্ত্রী বুঝতে পারছে বাহলুল কোন সাধারণ মানুষ না, বাহলুল হইল একজন আল্লাহর পাগল। ওই জুবাইদার কাছে টাকা ছিল, সে বাদশার টাকা দিয়া বাহলুলের থেকে ঘরটা কিনে আনছে। আল্লাহর কি কুদরত, বাড়িতে গিয়া বাদশা ঘুমাইছে, ঘুমের ভিতরে স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হইয়া গেছে, সামনের দিকে যাইতেছে। বাদশা স্বপ্ন দেখে সামনে একটা সুন্দর ঘর দেখা যায়। এই ঘরের সামনে সুন্দর বড় অক্ষরে বাদশার স্ত্রীর নাম জুবাইদা লেখা দেখা যায়। সুবহানাল্লাহ। এবার বাদশা স্বপ্ন দেখে জান্নাতে ঘর, স্ত্রীর ঘর দেখে পাগল হয়েছে, মনে করছে এটা স্ত্রীর ঘর, তার মানে আমার ঘর। বাদশা এবার ঘরের ভিতরে ঢুকবে, রওনা দিছে। যখন ওই ঘরের ভিতরে ঢুকবে, ঘরের সামনে একজন দারোয়ান দাঁড়ায় রয়েছে। ওই দারোয়ান ডাক দিয়ে বলে, বাদশা তুমি ঘরের ভিতরে ঢুকতে পারবা না। পারবা না? বলে, কেন পারবো না? এইটা তো আমার স্ত্রীর ঘর। ওই দারোয়ান তখন ডাক দিয়া বলে, বাদশা তোমার স্ত্রীর পরিচয় ছিল দুনিয়ায়, কিয়ামতের ময়দানে কবরে কোনো পরিচয় চলবে না। কথা বলেন ঠিক কিনা? বাদশার এই স্বপ্ন দেখার পরে ঘুম ভাঙ্গে গেছে, জান্নাতে ঘর দেখে ঘরের পাগল হইছে। আজকে বাহলুলকে গিয়া বলতেছে, বাহলুল তুই আজকে যতগুলা ঘর বানাবি সব ঘর আমি বাদশা কিনবো। ওই বাহলুল তখন ডাক দিয়া বলে, বাদশা রে जमाना बाए काले राता नहीं, गुजस्ता जमाना फिर आता नहीं। এ বাচ্চা গতকালকে যে দিনটা চইলা গেছে, ওই দিনটা যদি আজকে আমারে আইনা দিতে পারো, বাচ্চা তোমারে শর্ত আমি তাহলে ঘর দিব। ওই গতকালকের দিন আজকে কি আর বাচ্চা আনতে পারবে? আমি যেইটা বুঝাতে চাইলাম বাবা, আজকের এই রাত্রিটা আপনার আমার জীবন থেকে চইলা যাইতেছে, আর কোনোদিন আসবো কিনা জানা নাই। রাত্রে গিয়া বাসায় ঘুমাবা, আবার সকালে উঠবা কিনা তাও জানো না। বাবা কোন দুনিয়ার পাগল হইছো, কোন দলের পাগল হইছো রে বাবা? চক্ষু দুইটা বন্ধ করিয়া মনকে প্রশ্ন করো, মন কোন দলের পাগল হইছো, কোন নেতা নেত্রীর পাগল হইলা রে বাবা? দুনিয়ায় চিরজীবন কেউ থাকতে পারে না, তুমিও থাকতে পারবা না। কবি বলছেন, একজন যদি দুনিয়ায় কেউ চিরজীবন থাকতো, তাহলে আমার মায়ার নবী থাকতো। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবীও কিন্তু চিরজীবন থাকতে পারে না।
নবী যেই দিন দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে, আল্লাহু আকবার, মালাকুল মউত যেই দিন নবীর ঘরের দরজায় এসে আঘাত করছে, আঘাত, নবীর মেয়ে কলিজার টুকরা মেয়ে ফাতেমা দরজার সামনে গিয়া বলতেছে, দরজার বাইরে কে, আমার কাছে বলো তোমার কি প্রয়োজন। মালাকুল মউত ডাক দিয়া বলে, ফাতেমা তোমার কাছে বললে হবে না, দরজা খুলো, আমারে নবীর সাথে সাক্ষাৎ করতে দাও। ফাতেমা দরজা খুলে না, বলে আমার বাবা অসুস্থ, দরজা খোলা যাবে না। ফাতেমা তো আর জানে না দরজার বাহিরে কে। মালাকুল মউত আজরাইল কারো দরজায় যাওয়ার জন্য অনুমতি লাগে না, প্রধানমন্ত্রীর দরজায় যাবে অনুমতি লাগবে না। মা ঘুমায়া রয়েছে, পাশ থেকে সন্তানকে নিয়ে যায়, দাদা ঘুমায়া রয়েছে, পাশ থেকে সামনা নাতিকে নিয়ে যায়, স্বামী ঘুমায়া রয়েছে, পাশ থেকে স্ত্রীকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মালাকুল মউত কারো দরজায় যাওয়ার জন্য অনুমতি লাগে না। 3-4 বার দরজায় আঘাত করার পরেও ফাতেমা দরজা খুলে না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে গিয়ে বলে, আব্বাজান দরজার বাইরে কে আসছে, কার এত বড় সাহস, আমি 2-3 বার নিষেধ করার পরেও সে দরজায় আঘাত করে আপনার সাথে দেখা করবে। আমার মায়ার নবী এবার চোখের পানি ফেলাইয়া ডাক দেয়, ফাতেমা দরজার বাহিরে যে আসছে দুনিয়ার আর কেউ না, ফাতেমা মালাকুল মউত আজরাইল। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলাইয়া কান্না শুরু করিয়া দিল। ফাতেমা বলে, আব্বাজান মালাকুল মউত কাকে নেওয়ার জন্য আসছে, আপনারে নাকি আমারে? নবী ডাক দিয়া বলে, ফাতেমা মালাকুল মউত আমি নবীকে নেওয়ার জন্য আসছে। এবার ফাতেমা আরো কাঁদে, কারণ নবী বলছেন মেয়েরা বাবারে বেশি ভালোবাসে, বাবারাও মেয়েকে বেশি ভালোবাসে। এবার ফাতেমা আরো কান্না শুরু করিয়া দিল। নবী ডাক দিয়া বলে, ফাতেমা কাঁদিও না, কাঁদিও না, তোমায় আমার ইন্তেকালের 6 মাস পরে তোমার আমার সাক্ষাৎ হবে। এবার ফাতেমার আর বুঝতে বাকি নাই, আমিও মায়ার নবীর ইন্তেকালের 6 মাস পরে আমি ফাতেমাও বিদায় হইয়া যাব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন দুনিয়া থেকে বিদায় হবে, তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন সকালবেলা ফজরের পরে ফাতেমার আয়েশা জায়নামাজে পাইতো। আজকে আর জায়নামাজে পায় না, দেখে খাটে শুয়ে রইছে। এবার ডাক দিয়ে বলে, স্ত্রী তোমাকে আমি প্রতিদিন জায়নামাজে পাই, আজকে কেন পাইলাম না? ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী আমার, আজকে রাত্রবেলা আমার আব্বাকে আমি স্বপ্ন দেখছি, স্বপ্নে দেখা বুঝতে পারছি আমি ফাতেমা আজকে বিদায় হইয়া যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি স্বপ্ন দেখছো তুমি আমারে বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী আমার, আমি রাত্রবেলা স্বপ্ন দেখি আমার আব্বাজান নবী আমার ঘরের ভিতরে আসে, আয়েশা দেখি অন্ধকারের ভিতরে কি যেন খোঁজ করতেছে মায়ার নবী। আমি জিজ্ঞাসা করলাম, আব্বাজান আপনি অন্ধকারের ভিতরে কি খুঁজেন, কাকে খুঁজেন? নবী ডাক দিয়া বলে, স্বপ্নের ভিতরে ফাতেমা আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে নেওয়ার জন্য আসছি। এই স্বপ্ন দেখে ঘুম ভাঙে গেল। আর নবী জানায় দিছে, ফাতেমা আজকে তুমি সাহারি করবা দুনিয়ায়, আর কালকে ইফতারি করবা আমার সাথে জান্নাতে। বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কাঁদে। পাশে বইসা কলিজার টুকরা হাসাইন হুসাইন কান্না শুরু করিয়া দিছে, কারণ কিছুদিন আগে কলিজার টুকরা নানা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আজকে মাও যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, যার মা বাবা নাই সে জানে মা বাবা কি জিনিস। এই ময়দানে যারা আছে, এই মাহফিল শেষ করিয়া বাসায় গিয়া কেউ মাকে মা বলিয়া ডাক দিবি, কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবা। আর এই ময়দানে এমন কত বাবাও আছে যার মাও নাই বাবাও নাই। কত মানুষ কত জায়গায় যাই বলে, হুজুর আমার মা দুনিয়ায় নাই। আমার মায়ের পাশে বইসে, আমার পাশে বইসে যখন আর একজন মা বলিয়া ডাক দেয়, বলে হুজুর যখন বাবা বলিয়া ডাক দেয় আমার কলিজাটা ফাটিয়া যায়।
আমি আর কোনোদিন মা বাবা বলিয়া ডাকতে পারবো না। যার মা বাবা নাই সে জানে মা বাবা কি জিনিস। হাসান হোসেন বুঝতে পারছে আমার মা আজকে দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে। এবার সে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলায় ডাকতেই, স্বামী আমার কলিজার টুকরা হাসান হোসেনের আমার পাশে একটু জাগ দেন, কারণ ওর নানাও নাই, আমি নাও থাকবো না, ওরা বড় এতিম। আপনারে আমি একটা ওসিয়াত কইরা গেলাম, ও স্বামী আমার ইন্তেকালের পর আপনি আর একটা বিবাহ করবেন, আমার কোনো সমস্যা নাই, আমি অনুমতি দিলাম। কিন্তু স্বামী আমার একটা ওসিয়াত, আপনি সপ্তাহের ভিতরে 6 দিন নতুন বিবির সাথে থাকবেন, আর কলিজার টুকরা হাসান হোসেনের কোলের মধ্যে নিয়ে একদিন ঘুমাবেন, কারণ হাসান হোসেনের নানাও নাই, আমি মাও থাকবো না। কার মা বাবা নাই, চক্ষু দুইটা বন্ধ করিয়া একটু চোখের পানি ফেলাও, আর মনে মনে ভাবো কার মা বাবাকে 3 কান 5 কান সাদা কাপড়ের প্যাকেট বানায়া কবরে ফেলায়া রাখছে। আজকে তুমি এসির ভিতরে ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমাও, ওই বন্যার ভিতরে তোমার কবরের মায়ের লাশটা পানির ভিতরে ভাইসা উঠছে। একদিন তুমি কবরের পাশে গিয়া বলো না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মালিক এই মা বাবা সন্তানের সাথে একটা রাডার লাগাইয়া দিছে, সেন্সর লাগাইয়া দিছে। যার মা বাবা নাই সে জানে মা বাবা কি জিনিস। কিছুদিন আগে সিলেটে গেছিলাম, একটা ভাই আমারে বলতেছে, হুজুর আমার বড় বোনটা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, ছোট একটা বাচ্চা রেখে গেছে 7 বছর বয়স। এই বাচ্চাটা হুজুর আমার ছোট বোনের কাছে ঘুমাইতে দিলাম রাত্রবেলা, ওর খালাম্মার কাছে। কিন্তু হুজুর আমরা সবাই ঘুমাই, এই বাচ্চাটা ঘুমায় না, শুধু মা মা করে ডাক দেয়। বলে হুজুর এই বাচ্চাটা রাত্রবেলা 3টে বাজে আমরা দরজা খুলিয়া সারা ঘরে আমরা পাই না, দরজাটা খুলিয়া রাত্রবেলা খুঁজতে খুঁজতে যাইয়া দেখলাম এই 6 বছর 7 বছরের বাচ্চাটা মসজিদের পাশে যেখানে ওর মাকে দাফন করা হয়েছে কবরের উপরে শুইয়া শুইয়া কান্না করে। কারণ এই বাচ্চাটাও বুঝতে পারছে ওর মা নাই, মায়ের শূন্যতা, ছোট্ট বাচ্চাটাও বুঝতে পারছে। আমার যেটা বলা উদ্দেশ্য ভাই, যার মা বাবা নাই, মা বাবার কথা স্মরণ হইলে তোমার চোখের পানি পড়িয়া যায়। আর আমার মালিক ডাক দিয়া বলে, বান্দা বান্দিরা, তোর মা বাবার কথা স্মরণ হইলে যদি চোখের পানি পড়িয়া যায়, দুনিয়ার সমস্ত মায়ের মমতাও যদি একত্রিত করো, তার চাইতে যত যেই পরিমাণ মায়া হবে, তার চাইতে আমি মাওলা তোদের জন্য কোটি কোটি গুণ বেশি মায়া। আমি মালিক তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। বান্দা বান্দি আয় আয় আয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার মানুষ দুনিয়ায় যা কিছু দেখো সব আমি বানাইলাম তোদের খেদমতের জন্য, আর তোমাদেরকে বানাইলাম একমাত্র আমি মাওলার ইবাদতের জন্য। আজকে এই জামিয়া কাদিমিয়া মাদ্রাসার ময়দানে যেহেতু আসছো বাবা, একটু চক্ষু দুইটা বন্ধ করিয়া মনকে প্রশ্ন করো, মন জীবনে কত গুনাহ করিয়া ফেলাইছো, তুমি চক্ষু বন্ধ করিয়া তোমার গুনার কথা তুমি স্মরণ করো, তোমার গুনার খবর তুমি জানো। তুমি এখন চক্ষু বন্ধ করিয়া ভাবো, আমার গুনার খবর যদি মানুষ জানতো আমাকে এই চেয়ারে বসাইতো না, আমার গুনার খবর যদি মানুষ জানতো আমাকে মাহফিলের সভাপতি বানাইতো না, আমার গুনার খবর যদি মানুষ জানতো আমাকে দায়িত্বশীল বানাইতো না, মাদ্রাসার মুহতামিম বানাইতো না, মসজিদের ইমাম বানাইতো না। তোমার গুনার খবর তুমি জানো, গুনার কথা স্মরণ করিয়া 2 ফোঁটা চোখের পানি ফেলাও। নবী বলেন, উম্মতেরা কাঁদো কাঁদো, ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু। কান্না না আসলে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মালিকের ভয় কাঁদবি,
নবী বলেন ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না। কাজী আমার এই কামরাঙ্গীচরের মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমি পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম, অনেক রাত রয়েছে বাবা, লম্বা করবো না। এই মজলিস থেকে তওবা করিয়া যাবা, জীবনে আর কোনোদিন গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না। কারা কারা পারবা আরেকবার দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দাও, আরো জোরে দিল থেকে ডাক দাও আল্লাহ। আমার মালিক বলেন, বান্দা বান্দি, আমি দুনিয়ায় তোদেরকে বড় আদর করিয়া বানাইছি, গুনার কাজ করছো, ভুল করছো, অন্যায় করিয়া ফেলাইছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি মাওলার রহমত থেকে নিরাশ হইও না বান্দা বান্দি, নিরাশ হইও না। ভুল করছো, গুনাহ করিয়া ফেলাইছো, আমি মাওলা জানি। নবীর হাদিসের ভিতরে জানায়া দেন, তোমার গুনার পরিমাণ যদি এই দুনিয়ার খাবার পরিমাণ হয়, তোমার গুনার পরিমাণ যদি গুনাহ করতে করতে আসমান পর্যন্ত চলিয়া যায়, তোমার গুনার পরিমাণ যদি দুনিয়ার সম পরিমাণ হয়, আর দুনিয়ার সম পরিমাণ গুনাহ নিয়ে যদি আমি মাওলার দরবারে আসো, আইসা যদি ক্ষমার আশায় যদি একটা ডাক দাও, আল্লাহ তুমি আমারে ডাক দিতে দেরি, আমি ওই দুনিয়ার সম পরিমাণ ক্ষমা নিয়া তোমার দরবারে হাজির হইতে দেরি করব না। কাজী বাবা, তোমার গুনার কথা স্মরণ করি একটু চোখের পানি ফালাও। তোমার আমার দুটার কারণে আজকে দিলটা শক্ত হইয়া গেছে, চোখে পানি আসে না। সাহাবায়ে কেরাম যারা দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইলো, 10 জন সাহাবী দুনিয়ার ভিতরে জান্নাতে টিকিট পাইলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আওফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 10 জন ব্যক্তি, এক নম্বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতে টিকিট পাওয়ার পরেও নেকের আমল ছাড়ছে নাকি আরো বেশি করছে? কথা বলেন না কেন? গুনার কাজ ছাড়ছে নাকি করছে? নামাজ বেশি বেশি পড়ছে নাকি পড়ে নাই? আমাদের কেউ পড়া লাগবে নাকি লাগবে না? এক নম্বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর ভিতরে রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় গেল। তাহাজ্জুদ নামাজ পড়ে আর জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, চোখ দিয়া পানি গুড়া পড়ে, গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে। মায়ার নবী মসজিদে নববীর পাশে হুজরা, নবীর মায়ার নবী ঘুমের ভিতরে আওয়াজ আসতেছে, কে যেন কোরআন তেলাওয়াত করে। নবী এবার ঘুম থেকে উঠে আইসা দেখে মসজিদের ভিতরে দুনিয়ার আর কেউ না। এক নম্বরে যিনি জান্নাতে টিকিট পাইছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী এবার আবু বকর নামাজ শেষ করার পরে চোখের পানি বানায়া ডাক দেয়, আবু বকর, আপনি এক নম্বরে জান্নাতের টিকিট পাইছেন, তারপর কেন এত কাঁদেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, নবী আমার মাওলা সূরা ইয়াসিনের ভিতরে, কোরআনের ভিতরে জানায়া দিয়েছেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের ময়দানে আমার মালিক গুনাহগারদেরকে নেককারদের থেকে আলাদা কইরা দিবে। আবু বকর বলে, নবী, আমি আবু বকর যদি ওই দিন নাফরমানের কাতারে পড়িয়া যাই, আমি আবু বকরের কি উপায় হবে? এবার নবীও কাঁদে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নাম্বার জান্নাতে টিকিট পাইলেন, তারপরেও কবরের আযাবের ভয়, জাহান্নামের ভয়, কান্না করতে করতে গালের ভিতরে 2টা কালো দাগ পড়াইয়া ফেলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রায় ডাক দিয়ে বলতেন, সাথীরা, তোমরা নিজে তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজে তোমার হিসাব মিলাও, নিজের হিসাব মিলাইয়া তারপর কবরে যাইও। ওই কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না। যদি কবরে পরিচয় চলতো, আমার মায়ার নবী তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, নবী ফাতেমাকে জানায় দেয়, ইয়া ফাতেমা তুআকিদি নাফসাকি মিনান নার, হে ফাতেমা, কবরে গিয়ে আমি নবীর পরিচয় দিয়া নাজাত পাইবা না। ফাতেমা, কবরে গিয়া যদি পরিচয় দাও আমি নবীর মেয়ে ফাতেমা,
এই পরিচয় কিন্তু কবরে শুনবে না ফাতেমা। তোমার নিজের আমল তুমি নিজে কইরা তারপর কবরে যাইও। ও আমার ঢাকার কামরাঙ্গি চলের বাইরে আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, বাবা দিলের কান লাগাইয়া শোনো বাবা, মায়ার নবী যদি তার কলিজার টুকরাবে ফাতেমাকে নসিহত করতে পারে, তুমি আমি কোন দুনিয়ার পাগল হইছো, কোন মোল্লা মৌলবী হইলা রে বাবা, তুমি আমি কোন দুনিয়ার ক্ষমতা দেখাও রে বাবা। এই হিসাব নিকাশ মিলাইয়া একটু চোখে পানি ফেলাও, চোখের পানি ফেলাও, আর গুনার কথা স্মরণ করো। তোমার আমার চোখে পানি নাই বাবা, কেমন মানুষ হইলাম। পাথরও পর্যন্ত কিন্তু আমার মাওলার আযাবের ভয়, জাহান্নামের ভয়, জাহান্নামের ভয় জিবরাইল আমিন পর্যন্ত কান্না করে, ফেরেশতারা পর্যন্ত কাঁদে, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম পর্যন্ত জাহান্নামের ভয় কান্না করে। তোমার আমার চোখে আজকে কেন পানি নাই? আমার মাওলা কুরআনে জানায় দেয়, বান্দা বান্দিরা বেশি বেশি কাঁদো, কম কম হাসো, বেশি বেশি কাঁদো। তোমার আমার চোখে পানি নাই, পাথর তো আমার মাওলার আযাবের ভয় কাঁদে। আমার মালিক নিজেই জানাই দেয় কুরআনের ভিতরে 1 নাম্বার পারায় সূরা বাকারার 10 নাম্বার পৃষ্ঠায় আমার মাওলা জানাই দেয়, তুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। এ দুনিয়ার মানুষ, কিছু কিছু দুনিয়ায় পাথর তোরা কি দেখো না? পাথর কান্না করতে করতে নহর জারি করিয়া ফেলাইছে। কিছু কিছু পাথর আমি মাওলার আযাবের ভয়, জাহান্নামের ভয়, কান্না করতে করতে টাস টাস করিয়া ফাটিয়া যায়। বাবা পাথর যদি কান্না করতে পারে, তুমি আমি মানুষ হইয়া কি এত নেমক হারাম হইলাম? তোমার আমার চোখে আজকে পানি নাই। গুনার কথা স্মরণ করো, সাহাবায়ে কেরাম কাঁদে, নবী পর্যন্ত কাঁদে। একবার জিবরাইল আমিন আমার মায়ার নবীর কাছে এমন সময় আসছে যেই সময় আসে না। নবী বলে, ভাই জিবরাইল আপনি এমন সময় কেন আসলেন? জিবরাইল আমিন বলে, নবী আজকে আমার মালিক আমার জান্নাত জাহান্নাম দেখাইছে। ওই জান্নাত জাহান্নাম আজকে আমি দেখলাম, এত সুন্দর করে আমার মাওলা জান্নাত বানাইছে, ওই নাজনে আমার বর্ণনা দিয়া কোনোদিন কাউকে বোঝানো সম্ভব না। আর জাহান্নাম এমন আযাব গজব দিয়ে আমার মাওলা বানাইছে, ওই জাহান্নামের বিবরণ দিয়া কোনোদিন বোঝানো যাবে না। এবার নবী বলেন, ভাই জিবরাইল আপনি কেন কাঁদেন? আপনি তো মাওলার সম্মানিত ফেরেশতা। জিবরাইল আমিন বলে, নবী আমার মাওলার সম্মানিত ফেরেশতা তো ইবলিসও ছিল, কিন্তু ইবলিসের ব্যাপারে চিরস্থায়ী ঘোষণা হইল জাহান্নাম। আমি ইবলিসের ব্যাপারে, আমি জিবরাইলের ব্যাপারে কি ঘোষণা হবে আমি জানি না। এই কথা বইলা জিবরাইল আমিন চইলা গেল। এবার মায়ার নবীও কান্না শুরু করিয়া দিছে। নবী এবার কান্না করতে করতে মসজিদে নববীর দিক রওনা করলো। মসজিদে নববী থেকে এক ডাকে কিছু আনসারী সাহাবী দুনিয়ার রং তামাশা নিয়ে হাসি ঠাট্টার ভিতরে লিপ্ত আছে। আমার মায়ার নবী চোখের পানি ফালাইয়া ডাক দেয়, সাহাবীরা তোমরা কি জাহান্নামের কথা ভুইলা গেছো? মৃত্যুর কথা ভুইলা গেছো? একটু আগে জিবরাইল আমিন আমার কাছে আসছিল, যেই জাহান্নামের বিবরণ দিয়েছে। দুনিয়ার মানুষের সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম কাঁদে, আমার মায়ার নবীও কাঁদে। কিতাবের ভিতরে আসছে, ওই দিন থেকে আমার মায়ার নবী আর কোনোদিন মুখ ভইরা হাসে নাই। মায়ার নবীও যদি কান্না করতে পারে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কান্না করতে পারে রে বাবা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে গালের ভিতরে 2টা কালো দাগ পড়াইয়া ফেলছে। সাথীরা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশ না অর্ধেক দুনিয়ার রাজা। বলে, সাথীরা
বলে হুজুর আপনার গালের দাগগুলা ভালো দেখা যায় না, ওষুধ লাগান ভালো হইয়া যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে সাথীরা, আমার মালিক যদি কিয়ামতের দিন আমারে ধরে, ওমর তুই আমার দরবারে কি নিয়ে আসছো, আমি ওমর তখন কি জবাব দিব? আমার তেমন কোনো আমল নাই, আমার তেমন কোনো আমল নাই। আমি মাওলার কাছে বলবো, মালিক তোমার আযাবের ভয়, জাহান্নামের ভয়। আমি কান্না করতে করতে গালের ভিতরে 2টা কালো দাগ পরাইয়া নিয়ে আসছি। ও আমার কামরান বিচারের ভাইরা, কোন দুনিয়ার পাগল হইয়া দুনিয়ায় চিরজীবন থাকতে পারবা না রে বাবা, পাইতে পারবা না। কত ঘটনা দুনিয়া আমার মাওলা দেখায় দেয়। দুনিয়ায় প্রত্যেকদিন কত পত্রিকায় দেখা যায় 100-র ভিতরে 60 জন যুবক মারা যায়। রোড অ্যাক্সিডেন্টে, বাইক অ্যাক্সিডেন্টে, লঞ্চ ডুবিয়া, বাস ডুবিয়া মারা যায়। তোমার আমার কার কোন দিন কোথায় মরণের ডাক আসবে বাবা তুমিও জানো না, আমিও জানি না। এই জন্য চক্ষু বন্ধ করিয়া আজকে এই ময়দানে বসে তওবা করিয়া চোখের পানি ফেলাইয়া বাড়িতে যাবা। তওবার মতো যদি তওবা করতে পারো, আমার মালিক কোরআনের ভিতরে সূরাতুল ফুরকানের শেষের দিকে 19 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠায় জানায়া দিয়েছেন, হে বান্দা বান্দি যদি তোমরা তওবার মতো তওবা করতে পারো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। হে বান্দা বান্দি যদি তওবার মতো তওবা করতে পারো, নেক আমল যদি বাড়াইতে পারো, আমি মাওলা ওয়াদা করলাম তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মালিক দয়াল মালিক বলেন, আমি গুনাহ মাফ করিয়া শেষ করব তাই নাই, আমি তোমাদের গুনাহগুলারে আবার সব ইউবাদদিল মানে পরিবর্তন করা, সাইয়্যাতিহিম হাসানা। আমার মালিক বলেন গুনাহগুলাকে সব নেকি দিয়া পরিবর্তন করিয়া দিব। কাজে আমার কামরান বিচারের এলাকার ভাইরা, এই ময়দান থেকে আজকে তওবা করিয়া গুনাহ মাফ করাইয়া তারপর আমরা বাড়িতে যাব। কারা কারা পারবো আরেকবার 2টা হাত লাগাইয়া জোরে আল্লাহ বলিয়া রাখবেন, আরো জোরে রাখবেন আল্লাহ। আল্লাহ